মাতা গড়েছিল ভিন্ন ভিন্ন আমার বধূর সঙ্গে আমার ভালোবাসাটা কবে আমার জানেন শিশুকাল হইতে আমার বধূর সহিতে পরাণে পরাণে জলই আমাদের জীবন। কি জানি কি লাগি গভীর করো ভিন্ন ভিন্ন করিবে সখীরে আজকের ভালোবাসা নয়, এই ভালোবাসাটা সেই শিশুকালের ভালোবাসা। বাবা গোবিন্দের সঙ্গে রাধারানীর ভালোবাসাটা এখনকার নয়, সেই শিশুকালের ভালোবাসা। কেমন কত একটু বন্ধ করা যাবে, একটু বন্ধ রাখো। আপনাদের একদম দোরগোড়ায় চলে এসেছে জলের গাড়ি অনুষ্কা ওয়াটার সাপ্লাই। বিশুদ্ধ পানীয় জল পান করুন, সুস্থ থাকুন। জলে অপদার্থ জীবন, তাই একদম কেমিক্যাল বিহীন জল পেতে আজই যোগাযোগ করুন। এই ভালোবাসা আজকের নয়, শিশুকালের ভালোবাসা। বাবা শ্রীমতী রাধারানী যখন জন্মগ্রহণ করেছিলেন তিনি তো অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। যখন রাধারানী অন্ধ হয়ে জন্মগ্রহণ করলেন, বিশ্বভানু রাজা, রাধারানীর পিতার নাম বিশ্বভানু রাজা। এই বিশ্বভানু রাজা চারিদিকে প্রচার করে দিলেন, তার প্রজারা চারিদিকে প্রচার করে দিলেন যে বিশ্বভানু রাজার একটা অন্ধ কন্যা সন্তান হয়েছে, যেটাকে নয়ন দান করতে পারবে তার কন্যাকে তিনি তার হাতে তুলে দেন। চারিদিকে প্রচার হয়ে গেল। এদিকে মা যমুনা পূর্ণবাসী এই সংবাদটা শোনা মাত্রই যশোমতীর গৃহে এসে যশোমতীর কাছে সমস্ত কথা বলে বললেন। এবার যশোদা আর রোহিণী দেবীকে সঙ্গে নিয়ে যশোমতীর কোলে তখন ছোট্ট গোপাল, আর রোহিণী দেবীর কোলে তখন বলরাম। মা যমুনা পূর্ণমাসে যশোমতী এবং রোহিণী দেবীকে সঙ্গে নিয়ে এই বিশ্বভানুপুরে বিশ্বভানু রাজার ঘরে এদিকে রাধারানীর মাকে টিকতে দেওয়া অন্ধ কন্যা সন্তানকে নিয়ে বসে বসে কাঁদছেন মায়ের। হে বিধাতা, একটি মাত্র সন্তান দিলে আমার, তথাপি তাকে অন্ধ করে পাঠাবে, যে সন্তান কোনোদিন পৃথিবীর আলো দেখতে পারবে না, সেটা নিজের পিতা মাতাকে দেখতে পারবে না, কেন তুমি তাকে এমন অন্ধ করে পাঠালে? রাধারানীকে নিয়ে বসে বসে কাঁদছে। এদিকে মা যমুনা যশোমতী আর রোহিণীকে নিয়ে যেই না গৃহে প্রবেশ করেছে, দেখতে দাদাদের দেখা মাত্র তাড়াতাড়ি করে বাবা রাধারানীকে শয়নে দিয়ে যজ্ঞ আসন ভিতরে বসতে দিয়েছে। যজ্ঞ আসনে বসে নিজের মনের দুঃখের কথা তাদের কাছে প্রকাশ করছে। এদিকে বাবা ভগবান মায়ের কোলে বসে বসে খেলা করছে। কিন্তু মায়েরা মা যশোমতী কিন্তু গোপালকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। কেন জানেন না? মা যশোমতী ভাবছে পাশের ঘরে শয়নে আছে অন্ধ কন্যা সন্তান, কোনোভাবেই তার ছোঁয়া যেন আমার গোপালের না লাগে। ওই অন্ধ কন্যা একবার
ছোঁয়া লেগে কার স্পর্শে যদি আমার গোপালের কোনো ক্ষতি হয়ে যায়, আমার গোপালের যদি কোনো বিপদ হয়ে যায়, না গোপালকে আমি ছাড়ব না। আষ্টে পৃষ্ঠে গোপালকে জড়িয়ে ধরে রেখেছি। এদিকে ভগবান চিন্তায় পড়ে গেলেন, মা তুমি যে আমার বাৎসল্য প্রেমে আটকে রেখেছ, কিন্তু আমি না যাওয়া পর্যন্ত আমার রাধারানীর নয়ন ফিরে পাবে না। কি করে? ওদিকে মধুর প্রেমের পাত্রীকে শ্রীমতী রাধারানী, আর বাৎসল্য প্রেমময়ী মা যশোমতী। ভগবান এই বাৎসল্য প্রেম বন্ধনকে ছিন্ন করে রাধারানীর কাছে পৌঁছাতে পারছে। উপায়, যতক্ষণ আমি না যাবো রাধারানী নয়ন পাবে। পূর্বে বাবা ভগবানকে রাধারানী কথা দিয়েছে যে বলু, যখন আমরা দাপর লীলায় যাব, বৃন্দাবনে যখন যাব, আমি নয়ন বন্ধ করে যাব, অন্ধ হয়ে যাব। কেন জানো? আমি নয়নে মেলে সবার প্রথমে তোমার বদন দর্শন করব। আমি নয়নে মেলে কোনো আর বদন দেখব না, সবার প্রথমে আমি তোমার বদন দেখব, তারপরে আমি অন্যের বদন দেখব। আর আমি যখন অন্ধ হয়ে জন্ম নেব, তুমি প্রথমে গিয়ে আমার নয়ন দান করবে, আর তুমি থাকবে আমার সামনে, নয়ন পেয়ে আমি তোমায় দর্শন করব। ভগবান চিন্তায় পড়ে গেলেন, এখন মা যদি আমায় না ছাড়ে, আমি রাধারানীকে নয়ন দান করবো কেমন? কিছু একটা উপায় বের করতে হবে। চতুরের শিরোমণি ভগবান কৃষ্ণচন্দ্র, চতুরতার কোনো অভাব নেই বাবা। আহা, আমার মায়ের কোলে বসে খেলতে খেলতে মা যশোমতীর গলায় ছিল একটা গজমতি হার। ছোট্ট গোপাল মায়ের কোলে খেলা করতে করতে ওই গজমতি হারটাকে টেনে ছেড়ে দিয়েছে। আর যেই হারটাকে ছেড়ে দিয়েছে, মুক্তাগুলি সব মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আর যেই মাটিতে মুক্তাগুলি ছড়িয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে মা যশোমতী দেখলেন, সর্বনা, এত সুন্দর মুক্তার হাতটা আমার ছেড়ে দিলি? এই দুষ্ট গোপাল, এ কি করলি? এত সুন্দর হাতটা আমার ছেড়ে দিলি? এই দুষ্ট, সেখানে গোপালকে নিয়ে বসিয়ে দিল। এবার মা যশোমতী গিয়ে একটা একটা করে মুক্তগুলি পড়াচ্ছে। ভগবান মৃদু মৃদু হাসছেন, মা তুমি আমায় কতক্ষণ ধরে রাখবে? আমাকে যে আমার প্রিয়ের কাছে যেতেই হবে। রাধারানী পাশের ঘরে শয়নে আছে। যেই মা যশোমতী ওই মুক্তার দিকে মন বলে দিয়ে এসো বাবা, সন্তানের দিকে লক্ষ্য নেই, তখন ভগবান আমার হামাগুড়ি দিতে দিতে রাধারানীর কাছে এসে উপস্থিত। শ্রীমতী রাধারানী শয়নে বলে, রাধে, ও রাধে, এই দেখো আমি এসেছি। জানি কে? কে তুমি? আমি তোমার বধূ। বধূ? তুমি যদি আমার বধূ হবে, তাহলে তুমি আমার নয়ন দান দাও। আমি কি তোমায় কথা দিয়েছিলাম বধূ, নয়ন পেয়ে সবার প্রথমে আমি তোমার বদন দেখব। যদি তুমি আমার বধূ হবে, তাহলে তুমি আমায় নয়ন দান করো। গোবিন্দর সঙ্গে সঙ্গে নিজের সেই কোমল হস্তটি শ্রীমতী রাধারানীর নয়নের উপরে ভরিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে রাধারানী নয়নে দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে। তাই গৌর হরি।